শীঘ্রই আসুন নাহারিকান্দা বাজার জামশেদ রেডিও হাউস। যে কোনো ক্যাসেটের জন্য আজই যোগাযোগ করুন নাহারিকান্দা বাজার জামশেদ রেডিও হাউস। অনেক দিনের আশা আমি আপনাকে এক সন্ধ্যা দাওয়াত করে আমার বাড়িতে খাওয়ার বলতেছিলাম। নবী বলতেছে যাবে, আমাকে তো কেউ খাবার দাওয়াত করে না বাবা, প্রত্যেকটা মানুষ আমাকে দাওয়াত করে কলেমার দাওয়াত। আমি মানুষের বাড়িতে যাই, তাদেরকে কলেমা পড়াই, ফিরে আসি। তবে তুমি আমাকে খাওয়াইবার যাও, কি কারণ? হুজুর আপনাকে আমি এক সন্ধ্যা যদি খাওয়াইতে পারি এইটা আমার মনের বড় শান্তি। ঠিক আছে, আমি তোমার দাওয়াত কবুল করলাম, কালকে আমি ঠিক টাইম মতো তোমার বাড়িতে যাবো, তুমি জোগাড় করে রেখো, কিন্তু বাবা তোমার বাড়িতে আমি দেরি করতে পারবো না। খুশি হইয়া যাবে বিবির মন একটু কম ছিল ভালোবাসার, যাই তার পাশে পাশে ঘুরে আর কয় বিবি একটা নতুন কথা শুনবা তুমি? বিবি কয় কি? আমি যে আমার নবীকে আমি দাওয়াত করে আছি, উনি কালকে সকালে আসবে আমার বাড়িতে, উনি দাওয়াত খাইব। তবে তুমি আমার নবীর প্রতি মনক্ষুণ্ণ হও না, আমার কথাটা তুমি সুন্দর করে মনে রাখবা। বাবার স্ত্রী কয় সব সময় খালি নবী 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 আপনাকে খাইব, ঘরে এক সন্ধ্যা খাইবার নাই, আর আপনি আসলে নবীকে দাওয়াত করি, আপনি খাওয়াইবেন কি? দিদি আমি যখন নবীকে দাওয়াত করছি, উনি যখন দাওয়াত কবুল করতে, নিশ্চয়ই তার যে আল্লাহ পাক আমার ঘরে মাপছে, তো তুমি ওনার প্রতি বিরক্ত হইও না, আপনি খাবার জোগাড় করেন, তারপরে কথা যাবে। দিদি তুমি একটু হাসি মুখে কও, তোমার মন খারাপ থাকলে তো আমার ভালো লাগে না। স্বামীর মনটা বেশি পাগল দিকে যাদের স্ত্রী মনে মনে কয় ঠিক আছে, আমার স্বামী যাকে ভালোবাসে আমি তার বিরোধিতা করে কি করবো, আমি আপনার পক্ষে। স্বামী আপনার মন পরীক্ষা করার জন্য আপনার সঙ্গে আমি একটু এই ভাব করলাম, কোথায় আপনি আর কি খাওয়াইবেন সে সমস্ত সামনাগুলি আপনি জোগাড় করেন। আমার যে সবচেয়ে একটা আদরের বকরি আছে, এই বকরিটা আমি জবাই করে রাসূলকে খাওয়াইব। যাদের দুই হাত তুলে কয় আল্লাহ আমার স্ত্রীর মনে তুমি সুগান দাও, আমার স্ত্রী যেন আমার রাসূলের সঙ্গে, রাসূলের প্রতি তার মহব্বত থাকে,
উনি যখন তার আদরে বকরিটা জবাই করে খাওয়াবার চাইল, আমি তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া, সবকিছু জোগাড় করিয়া আইলো চলিয়া, এই দিকে যাবে রে ঘরে ওই তো সন্তান ছিল, মাসুম বেটি ভাই তারা বিকাশ করিল। যাবে সমস্ত সামানা তৈরি করে আনার পর এদিকে তার স্ত্রীকে বলতেছে, তুমি কোন বকরিটা দিলে আমাকে বলো। প্রধান যে বকরিটা, এই বকরিটা তার বিবি বললেন এইটা আপনি তার জন্য জবাই করেন। এখন জাবেরের দুইটা ছেলে, একজন বাড়িতে ছিল আর একজন ছিল না। ছোট ছেলেটা ছিল তার বাড়িতে। এখন জাবের নিজ হাতে ময়দানে বকরিটা জবাই করছে, জবাই করে ফেলে রেখে চলে গেছে। এই ফাঁকে জাবেরের বড় ছেলে আসতে বাড়ি, এসে ছোট ভাইকে বলতেছে, এই আমগুর আদরের বকরি জবাই করলো কেন রে? ওই আব্বা, ওই কারণ ওই রাসূলুল্লাহকে দাওয়াত করছেন, উনি বলে আমাদের বাড়িতে দাওয়াত খাইব। ধোলা এলো তাই কান্না শুরু করছে। ছোট ভাই বলতেছে, দাদা তুমি কান্দো কেন? কান্দি আমগুর যে বকরি জবাই করলো, আব্বা আমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করলো নাকি? আমার জীবনে জানি কোনোদিন বকরি জবাই করা দেখি নাই, এই কারণ কাঁদতেছ? এই কারণে আমি কাঁদতেছি, আমার জীবন আমি বকরি জবাই করা দেখি নাই। আল্লাহ কেন আমাকে বকরি জবাই করা দেখাইলো না? ঠিক আছে তুমি সবর করো, আমি তোমাকে বকরি জবাই করা দেখাই। দৌড়ে গিয়া ঘরে ভাই বিকাশ করিল, আরে দৌড়ে গিয়া ঘরে বিকাশ করিল, ওই ছুরি দিয়া বকরি জবাই করিল। ওই ছুরিটা নিয়ে গিয়া এখানে বকরি জবাই করে রাখতে চাই। ভাই দৌড়ে গিয়ে ঘরের থেকে যে ছুরিটা দিয়ে বকরিটা জবাই করছে, ওই ছুরিটা নিয়ে আসছে তার ভাইয়ের কাছে। দাদা এই ছুরিটা তুমি হাতে নাও। বড় ভাইয়ের হাতে ছুরি দিয়া নিজে বকরির মতো তার সম্মুখে শুয়েছে। দেখো বকরি ঠিক এই জায়গাতে আব্বা ছুরি দিয়ে জুড়ে ভর দিছিল, তাই জবাই হয়ে গেছে। ঠিক তুমিও ওইভাবে এই ছুরিটা নিয়ে আমার গলায় এখানে দিয়ে জুড়ে একটা ভর দাও, তাহলে তো তুমি বকরি জবাই করে দেখতে পারবা। তাই জন্য তোমার আফসোস বা কান্দন লাগে? বুঝবার না পায় তার বড় ভাই ওই ছুরিটা লইয়া মায়ের গলায় দিল, এখন ভাইকে দুই ধরছেন দুটা দিকে মারছে একটা শিক্ষা, শিক্ষার মেরে পাগলের মতো হয়ে গেছে। এমন সময় যাবে স্ত্রী দেখে যে তার ছোট ছেলেকে বড়টায় হত্যা করছে। ঘরের থেকে চিৎকার দিয়ে কয় সর্বনাশ, রাত দিন 24 ঘন্টা স্বামীর আমার খালি একটাই কথা, নবী 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 নবী। ওই অপায়া নবীকে দাঁত করে আমার কুলের সন্তান ঘরে সর্বনাশ করলাম। ওই আস্তে আস্তে বাচ্চা দেখে বড় ছেলে মাকে আসতে দেখে ভয় পেয়ে গেছে যে আমি তো ভাইকে জবাই করলাম। এখন আম্মা যে আস্তে আস্তে দৌড়ে উনি বলে এখন আমাকে জবাই করবো। ভয়ের চোখে ছুরিটা নিয়েই একটা দাবার দিছে, একদিকে দৌড় দিছে, ওনাদের মতো দৌড়ে যেতেছে। মা পিছন থেকে টের পাইছে যে আমার ছেলে তো পাগল হয়ে গেছে, এটা তো মারাই গেছে, এখন একে তো বাঁচানোর দরকার। দৌড়ি মা বাঁচাইতে ছিল আগে দৌড়ি আগে আসুন বাজার ওই বাড়িতে একটা দোতলার উপরে ছেলেটা ওই ছুরিটা নিয়ে উঠছে। জেলা জামালপুর ছেলে মনে করছে আমার আসতে আমার মারতে। যখন মা দোতলায় উঠল, কাউকে দেখিয়া পেলে বড় ভয় পাইল, জানের মায়া ছেড়ে দিয়া কাজ করিল, নিচের দিকে যাইয়ার ভাই জন্ম মারি করতে ভাই যখন মাকে জন্ম দিল, ছোট ভাইয়ের হাতি এটাও মারা গেল। তারপরে শিক্ষা দিয়ে বলতেছে, আল্লাহ তোমার নবীকে দাঁত করে আমার কোলের দুটা নাসন সন্তান পরপর 2টা ভাই হারাইল, এই কি তোমার বিচার? সন্তানটা সেখান থেকে উঠাই নিয়ে বুকে করে
আসলো ঘরে এসে ডাকবে তার স্বামীকে বলতেছে, স্বামী সর্বনাশ, আজকে তোমার প্রিয় নবীকে দাঁত করে তুমি কে দেখো, তোমার মাসুম দুইটা বাচ্চা জন্মের মতো চির বিদায় নিলাম। আমার স্ত্রী মারা গেছেন, আমার বাচ্চা মারা গেছে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার নবী আসবার সময় হয়ে গেছে। এই মুহূর্তে তুমি সমস্ত কান্নাকাটি রেখে দিয়ে মুখে হাসি ফুটাও। আমার নবী যদি এসে আমাদের মনে একটু দূর চিন্তা দেখে হয়তো উনি খানা না খায়ও বিদায় হইতে পারে। খবরদার, যদি আমাদের মনে দুশ্চিন্তা দেখে আমার রাসূল ফিরে যায়, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। কেমন ভালোবাসেন আপনি, মরে গেছে বাচ্চা, তার প্রতি আপনার দরদ নাই, আপনার নবী নেই, এর সব কথা। তুমি বেশি এই কথা না কই, আমার কথা হলো এই, আমার মা বাচ্চা দুটো তুমি ঘরের এক কোনায় কম্বল দ্বারা ঢেকে রাখো। আমার রাসূলকে খাওয়াইয়া সন্তুষ্ট করে আমার বাড়ি থেকে বিদায় করে দেওয়ার পর তারপরে আমার ছেলের সব কাজ আমি করবো। স্বামীর কোথায় ওই বাচ্চাকে কম্বলে ঢাকিল, কোথায় বাচ্চাকে সে কম্বলে ঢাকিল, ঘরের এক কোনায় তিনি লুকাইয়া রাখিল। এমন সময় ধীরে ধীরে রওনা করে তাদের বাড়ি যাবো আমি দাওয়া খাইবারে। খাবার দিবেন ওই ঘরে নিয়ে রাসূলকে ভালো করে বিছানা দিয়ে বসবার দিছে। এখন সমস্ত খাবার সামনা গুলি এই ঘরে আনবার জন্য প্রস্তুত নিয়েছেন। এমন সময় আল্লাহ বলতেছে, যাও জিবরাইল, আমার প্রিয় হাবিবকে স্মরণ করাইয়া দাও, যাবে যে মাসুম দুটো বাচ্চা আছে তাকে সারা যেন সে আজকে একা খানা না খায়। বাচ্চা যারা সারা যদি সে খানা খায় তাহলে আমি আজকে তার দোয়া কবুল করবো না। সঙ্গে সঙ্গে কবুল জিবরাইল আসি তাদেরই দাওয়াত খাওয়ার জন্য নবীতে বসি। ধীরে ধীরে নবীর কাছে খবর আসিল, জিবরাইল বলতেছে, শুনেন নবী, আল্লাহর হুকুম হয়েছে আজি তাদের সন্তান তারা দাওয়াত খাইবে না, তাদের সাদা খাইলে আল্লাহ পাক আপনাকে বলেছে যাদের ঘরে দিতে সন্তান আছে মাসুম, ওদের বিবাহিকে ছাড়া আপনি দাওয়াত খাবেন না, তাইলে আপনার দোয়া আল্লাহ পাক আজ কবুল করবে না। সংবাদ দিয়ে জিবরাইল বিদায়। এদিকে তার সমস্ত খাবারগুলি নিয়ে আসছেন তার সম্মুখে। আরে যখন হাজির করতে রাসূলুল্লাহ বলতেছেন, বাবা যাবে ওই আমার দরবারে যে একদিন তোমার দুটো মাসুম বাচ্চা নিয়ে গেছিলে বেড়াইতে, তোমার বাচ্চা জোড়া কোথায়? ওদের দুই ভাইকে একটু ডাক দাও, আমি একসাথে তাদেরকে নিয়ে খানা খাবো। যাদের সর্বনাশ, হুজুর আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনার কথায় ডাক দিতে পারবো না, কারণ আমার বাচ্চা জোড়া মাসুম, তারা অবুঝ 24 ঘন্টায় খেলায় মগ্ন হয়ে থাকে, বাড়িতে থাকে না, কোথায় কোন জায়গায় কোন ফিল্ডে গেছে তারা এখন খুঁজে পাওয়া যাবে না। আপনার কষ্ট হবে, তবে আপনি খানা খান, অন্য সময় আমার বাচ্চা জোড়া আমার আপনার দরবারে নিয়ে আমি সাক্ষাৎ করাই নিয়ে আসবো। তবে তুমি জানো না মাসুম বাচ্চার সাথে নিয়ে খানা খেলে যে কত স্বাদ লাগে এবং ভালো লাগে, এটা তুমি জানো না। তবে একটু আমি দেরি করি, তোমার বাচ্চা জোড়া তুমি ডাক দাও, ওনারা আসবেন, এখন খুঁজেও পাওয়া যাবে না, আপনার কষ্ট হবে। নবী বলে তবু যাবে, তুমি জানো না যত চেষ্টা করো তুমি সাত কামনা
পর দুই বাচ্চার সঙ্গে মিথ্যা কথা কইলাম, আমার বাচ্চা কোন ফিল্ডে খেলবার গেছে। এখন সে বলি বসছে আমার বাচ্চা জোড়া সারা সে দাওয়াত খাবো না। আমি তার কাছে আর কি বলতে পারি? তুমি যা বোঝো তাই দিয়ে তার কাছে আলোচনা করো। চোখে কাপড় দিয়ে সম্মুখে দাঁড়ায় বলতেছেন হুজুর আমার বাচ্চা না কোনো দিন আর আপনার সঙ্গে দাওয়াত খাইতে আসবে না, কারণ ওনারা বলবো আপনি আসার কিছুক্ষণ আগে এইভাবে ছোট বাচ্চা জোড়া আমার জন্মের মতো বিদায় নিচ্ছে। তোমার দুইটা সন্তান মারা গেছে, তুমি এখন পর্যন্ত মনের ভাব প্রকাশ করো না, কি কারণ? আমি তো টের পাই না তোমাদের সন্তান হারা হয়েছ। সন্তান হারা হোক, তার থেকে আমরা বড় আনন্দিত যদি আপনি খুশি মনে আমাদের এই গরিব খেলা এক সন্ধ্যা খায় খুশি মন দিয়ে বিদায়। তোমার বাচ্চা কোথায়, কোন জায়গায় কবর দিয়েছ? এখন আমরা তাকে কবর দিইনি, ঘরের কোনো একটা কম্বল দ্বারা ঢাইকে রাখছি আপনার কষ্ট হওয়ার জন্য। চোখের পানি নামাজের কাজে সেখানে বসে বিসমিল্লাহ বলি এক পানি বুঝে নিলে অনেক দিয়া নদী গরম পানি দিলে শিখাই আরে শিখাই আল্লাহিয়া হাতে বলতেছেন নদী করুণা এই মুহূর্তে তোমার কাছে আমার যদি আমি জাবেরের সন্তান ছাড়া দাঁত না খাইতে পারি তবে তোমার কাছে আমার ফরিয়াদ এই মুহূর্তে তুমি বাচ্চা জোড়া জেন্দা করে দাও, তাহলে জাবেরের ঘরে আমার দাঁত খাওয়া উচিত হবে না। বললাম কবুল কবুল কইরা গো বাচ্চা চিন্তা হইয়া গেল আমাদের বাড়িতে আসছেন, আপনাকে রেখে আমরা ঘুমিয়ে গেছিলাম। যদি আপনি দয়া করে আমাদের দুই ভাইকে আপনি ডাক না দিতেন, আম্মা আর আব্বা আমাদেরকে ডাকও দিত না, আপনার সাথে আমাদের আর সাক্ষাৎ হইত না। দুই ভাইয়ের সঙ্গে ঘরে খাবার সেই ঘরে গেল, সেই ঘরে যাইয়া গেলি ডাকতে লাগি আমার কাছে আসো না গো আমার কাউকে বকরিটা জবাই করছিল, এই বকরিটার রূহ সম্মুখ দিয়ে
মাতা আছে, আমার তো কেউ নাই। ওদের তো আপনি জিন্দা করে দিলেন, আমার প্রতি কে দয়া করে? তবে আপনি সবারই নবী, আপনার কাছে আমার দাবি থাকলো ওদেরকে যখন আমার পূর্ণ জিন্দা করছেন, আমি আবার পূর্ণ আমার জীবনটা চাই। উনি এক লাইনে বসে যাদের দুই সন্তান দুই পাশে নিয়ে বলতেছেন, ভাই তোমরা যত পারো মাংস খাইতে পারো, আপত্তি নেই, কিন্তু এই মাংসগুলি যে হাড্ডি আছে, একটা হাড্ডিতে তোমরা কামড় দিও না, আর হাড্ডিগুলি দূরে কোনো ছিটকে রেখো না। আরো যত খাইবা দুই ভাই গো মাংস, হাড্ডি খাইও না রে।
আমাকে আইনে দিতে পারবে তারে আমার তরফ থেকে আমি 100 উট তাকে দেব। ভাই 100 রুটির কথা শুনি হাজার হাজার কাফির আমার রাসূলের সের কাটার জন্য প্রস্তুতি নিল। এদিকে হযরত আলী এই কথাটা শুনছে, শুনি বলতেছেন হুজুর আপনার বিপক্ষে জেহেল এমন ভাবে লাগছে যে আপনার একটু হুঁশিয়ার হয়ে থাকার দরকার। আলী, আল্লাহ যাহাকে মারে কেউ তাহাকে ফিরে রাখতে পারে না, আর আল্লাহ যাহাকে বাঁচায় কেউ তাকে মারতে পারে না, এতে তুমি নিশ্চিন্ত থেকো। হুজুর আমার যে বড় ভয় লাগে, কারণ অত শত্রু যখন তখন আপনাকে ক্ষতি করতে পারে, তাহলে তুমি এই ধরনের কোনো চিন্তাই করো না। তারপরে দিন নবী আমার আলীর কথা নবী চিন্তায় আপন কথা ছিলেন আবু বকর সিদ্দিক। ওনারা কইলেন হুজুর আপনি তো বয়স্ক, আপনাদের কাছে আমার একটা কথা থাকলো, কোন একদিন এই দলের মক্কাকে ত্যাগ করে কাফের অত্যাচারে আমার ত্যাগ করে যেতে হবে। ওই দিন কে আমার সাথে থাকবেন? আপনারা তৈরি হয়ে থাকবেন। কথা শুনে আবু বকর আমার কয়েকজন গুন্ডা তারাই সিদ্ধান্ত নিল যে হুজুর আমরা সের কেটে দেব মোহাম্মদ, এটা তো স্বাভাবিক, এত আপনি কোনো চিন্তা করবেন না। এই চুক্তিটা হযরত আলী টের পাইয়া ওই দিন আমার রাসূল যে ঘরে শুয়ে আছে জানলা দিয়ে বলতেছেন হুজুর আমি আসতে পারি আপনার কাছে? কারণ যে আপনার একটা সংবাদ আছে। কি সংবাদ? যে একটা দরজা খুলে ঘরে আসবার হুকুম দেন। ঠিক আছে, তুমি ঘরে আসো। ঘরে যে সোজাসুজি বলতেছেন হুজুর আমার অনুরোধ
এক মুহূর্ত আপনি এই ঘরে থাকবেন না। আমি নিজ চোখে দেখে আসলাম শত্রুরা তৈরি হয়ে চতুর্দিকে ছড়ায়া করতে আপনাকে আজকে দুঃখিত করার জন্য। চোখের পানি ছাইরা গিয়া পড়ে জন্মভূমি, তোমার বুকে পয়লা জায়গা গো ভোলার কি করছি আমি। আমি যদি শত্রুর জন্য ভয় পেয়ে পালাইয়া যাই, এটা একটা লজ্জার ব্যাপার। আপনি সব কথা রেখে দেন, আমার অনুরোধ আপনি তাড়াতাড়ি এই ঘরটাকে ত্যাগ করেন। এদিকে ভাই রেখে দিচ্ছি, দেখো মোহাম্মদ কোথায় কোন জায়গায় শুয়ে থাকে। তারা ঠিকই দেখছে যে রাসূলুল্লাহ শুয়ে আছেন চাদর গায়ে দিয়ে। এই সুযোগের মধ্যে আলী ঘরে ঢুকে ওনাকে জোর জবরদস্তি ঘরের থেকে উঠাইয়া বাহির করে দিয়ে ওই চাদরটা গায়ে দিয়ে উনি শুয়ে থাকলেন। এমন সময় মস্তকে চাদর দেশে আছে, এই অবস্থায় তলোয়ারটা মারবো। সে বলতেছে দাঁড়াও, অতর্কিত তাকে হত্যা করাটা একটা কাপুরুষের কথা, তাকে জাগাইয়া তোলো। তুই নবীগিরি কিভাবে করতে হয় তাকে প্রমাণ বোঝাই হত্যা করো। তবে ঠিক ডাক দিয়া তুমি মুখের চাদর তুলিয়া তখন তারা আরো একটা জায়গা নিয়ে দিল, হাইরি জাদুকর নগর থেকে গেলাম তাকে শুয়ে থাকতে, আর এখন চাদর উঠাই দেখি হযরত আলী শুয়ে আছেন। কি ব্যাপার, এখানে না রাসূল শুয়েছিল না? আমি তো আছি, আপনারা দেখতে ভুল করছেন। এদিকে তারা এই ঘরে কারবার করুক, উনি আস্তে আস্তে কাফিরের অত্যাচারে ওখানে টিকবার না পেয়ে গেছেন আবু বকর সিদ্দিকের ঘরে। ঘরের দরজায় যায় শুধু বলছেন, সিদ্দিক সাহেব আছেন? উনি দরজাটা খুলে টুকরাটা মাথায় নিয়ে হাজির, হুজুর মক্কা ত্যাগ করতে হবে। সিদ্দিক সাহেব, আমাদের এই মুহূর্তে মক্কা ত্যাগ করে এই দেশ ছেড়ে যেতে হবে, এটা আপনি বেশ বুঝলেন কি করে? আর এত প্রস্তুতি নিয়ে আসছেন, কারণ আপনি কি জানতেন যে আমার আজকে মক্কা ত্যাগ করতে হবে? আজ থেকে 1 বছর আগে আপনি বলছেন যে কোনো একদিন কাফির অত্যাচার আমার এই মক্কা ত্যাগ করে যেতে হবে, ওই দিন কে আমার সাথে যাবেন, আমার জন্য প্রস্তুতি থাকবেন। ওই দিন থেকে আমি আজ পর্যন্ত 1 মিনিটের জন্য ঘুমাই নাই, শুধু আপনার অপেক্ষায় বসে আছি কোন সময় আমার রাসূল হুকুম করে। তার হুকুম পালন করতে যদি আমার 2 মিনিট দেরি হয়ে যায়, ওই 2 মিনিট দেরির জন্য যদি আপনার কোনো ক্ষতি হয়, তার জন্য আমি অপরাধী হয়ে যাব। সঙ্গে করে চোখের পানি কত ভালো
রাস্তা দিয়ে যাইতে হয়। এখন ওইদিকে মঞ্জিল যাহাকে বলে, আরবিতে মঞ্জিল, বাংলায় হলো পর্বত। যে জায়গায় উনি এক রাত্রি থেকে গেছেন তাকে একটা করে মঞ্জিল বলা হয়। প্রথম মঞ্জিলে উনি যে জায়গায় করবেন, এদিকে আবু বকর সিদ্দিক ট্রেনের রাস্তা যাক, যে জায়গায় উনি প্রথম মঞ্জিল করবেন, এই মঞ্জিলের কথাটা এখন সামনে। দাউদ নবীর যুগে একদিন সারা রাত্রে বসে থেকে আল্লাহর জিকির করছে। সকালবেলা যখন ঠান্ডা ত্যাগ করবেন, মুনাজাতের সঙ্গে 2 চোখের পানি দিয়ে দাউদের বুকটা ভাসি যেতেছে। মুনাজাত শেষে তার সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর কোনদিন আর আপনাকে এইভাবে আমরা কান্দে দোয়া করতে দেখি নাই। আর একজন নবীর কথা যে বারবার আপনি প্রশংসা করলেন, একজন নবী হইয়া আর একটা নবীর প্রশংসা করেন, উনি কি ধরনের নবী হবে? তাই দাউদ নবী প্রকাশ করলেন যে উনি এমনই একজন নবী আসবেন শেষ যুগে। আমি এই যুগে নবী না হইয়া, পয়গম্বর না হইয়া যদি ওই নবীর উম্মত হইতাম, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। কিবা নবী হবেন উনি? আরে যে নবী সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করতো না। ওই নবীর চরণটা একবার দর্শন করতে পারলে তার নামে হাবিয়া তো জগ মিলে যাবে। দাউদ নবী যখন এই দোয়াটা করি, এই কথাটা তার সাহাবাদের মধ্যে প্রকাশ করছিল। ওনার বাসিটার সুর এমনই সুমধুর ছিল, উনি যে জায়গায় বাসি বাজাইত, বনের জীব জানোয়ার পশু পঙ্খী সবাই তালে বেতাল হয়ে আল্লাহ জিকির করতো তার বাসি। সারা রাত্রি যে বাসি বাজাইছে, এই সুরে যে জানোয়ার পশু পঙ্খী সাপ বিচ্ছু চেল্লা যা কিছু ছিল সবাই তার চতুর্পাশে সারা রাত্রি ওনার সাথে আল্লাহ আল্লাহ জিকির করতেন। সকালবেলা যখন উনি বিদায় হওয়ার সময় এই দোয়ার বিশ্লেষণ করে দিলেন যে আখিরি মোহাম্মদ নামে একজন নবী আসবেন পৃথিবীতে, উনি কাফেরি রক্ত সারে দেশ ত্যাগ করে একদিন এখান থেকে যাইতে, এই জায়গাটা এক রাত থেকেই যাব। ওই জায়গাতে দইয়ার নবী যাইয়া পাহাড়ে গল্প দেখি। আগে আসুন কোথায় আসবে জলসা করে হোক হাজারো নাহারিকান্দা আপনারা শুনছেন নবীর বাড়ি ওই জায়গায় এই জায়গায় নাহারিকান্দা বাজার ওই জায়গায় রাস্তা না করিয়া নিল ধীরে ধীরে দয়ার নদী ওই জায়গা থেকে উনি রাত্রি থাকার জন্য রাস্তা করলেন। এখন আস্তে আস্তে কাতির তলায় বসে থেকে রাসূল খুব দুশ্চিন্তায় চিন্তিত মনে বসে আছে। আবু বকর সিদ্দিক, হুজুর আমার এই জানুতে আপনার মাথাটা রেখে একটু আরাম করেন। ওনার চন্দ্রাবস্থা দেখে আবু বকর সিদ্দিক তার জানুর উপরে মাথা রেখে একটু আরাম করার জন্য অনুরোধ করতে, তখন উনি রাজি হয়েছেন। যে রাজি হয়েছে, এদিকে আবু বকর সিদ্দিক চতুর পাশে দেখে যে খালি সাপের গর্ত, উনি তো ঘুমাইব। আমি যদি হঠাৎ করে ভুল করি অচেতন থাকি, একটা সাপ যদি এসে তাকে কামড়তে, তাহলে তো আমার পাহারা দেওয়া হলো না। আমি কি ডিউটি করলাম? যাতে ওনার কষ্ট না হয় আমি আগে সেই ব্যবস্থাই করবো। ওনার যে গায়ের পাঞ্জাবি ছিল, টুপি ছিল, খিলকা ছিল, পাগড়ি ছিল, এই সমস্ত কিছু ছিঁড়ে ছিঁড়ে ওই সাপের গর্তগুলি মন যাইতেছে রাসূলকে নিরাপদে রাখার জন্য। সমস্ত গর্ত আমার একটা গর্ত বেশি হইল, কাপড় রইল না, মন যাইব একটা গল্প বেশি
যে গর্তটা খালি ছিল ওই গর্তের মধ্যে এইভাবে পাউটা দিয়ে ওই রাসূলের মাথাটা তার এখানে রেখে ওনাকে একটু সেবা করতেছে। সেবা করতে করতে ভিতর থেকে একটা সাপ আসছে, আয়েশা আবু বকর সিদ্দিক সাহেবের পায়ের ভিতরে ঠুকর দিয়ে বলছে, জানাইতেছে তুমি পাউটা টান দাও। কিন্তু উনি টের পাইছে যে ভিতর থেকে একটা সাপ আসতেছে, পায়ের ঠুকরে টের পেয়ে গেছে। কিন্তু তাকে নীরবে রাখার জন্য যতই আঘাত করুক না কেন উনি পাও টান দিলেন না। যখন তার পাও সেখান থেকে না সরাইছে, সাপে এদিকে তার রাস্তা না পাইয়া জোরে একটা সাপের ঠুকর পাইয়া কালো হইয়া সমস্ত শরীরটা কালো ধি হইয়া আংরার মতো অবস্থা হয়ে গেছে। এই টাইমে রাসূল চক্ষু খুলে দেখে যে আবু বকর সিদ্দিকের এই অবস্থা। সিদ্দিক সাহেব আপনার কেন এই অবস্থা হলো? ওনার মুখে আর জবানে কারণ অজ্ঞান। দেখেই যে তার পায়ের গোড়ালিতে একটু জায়গায় রক্ত দেখা যায়। অন্তর্জামী আমার ওই প্রথম তিনি 3 বার থুতু দিলেন, তারপরে ওনার শরীরটা কালো অবস্থায় আছে। কত ঝামেলা ওই সাথে আমি মরে যেতাম, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আপনার ওই পবিত্র মুখখানা আমার পায়ে লাগাইলেন কেন? এটা আমি আপনার কাছে ক্ষমা চাই। রাসূল বলতেছে, সিদ্দিক সাহেব, বাপের কাছে সন্তানের কোনো বেয়াদবি নাই, আর যতই বেয়াদবি সন্তান করুক না কেন তার বাবা কোনোদিন তাকে বেয়াদবি বলে মনে করে না। এই জন্য আপনি চিন্তা করবেন না। কিন্তু আমি তো সর্বহারা হয়ে গেছিলাম। উনি ডাকলেন সেই সাপকে, সেই সাপ, আমি তোমাদের কি অপরাধ করছি ভাই? আমি পথ হারা গৃহ হারা একটা মানুষ, রাস্তায় একটা সাথী নিয়ে চলছি, আমার সাথে তোমাকে কি অপরাধ করছিল? তুমি কেন তাকে ঠুক্কর দিলে? নবীর কথা শুনি না গো সাথী, মনে মনে বহুদিন আগে আল্লাহ মনে মনে কইতেছি, আল্লাহ তোমার এই পেয়ারা বান্দার সাথে আমার দুইটা কথা বলবার তৌফিক তুমি আমাকে দাও। আল্লাহ সাথে তোমার কবুল করে আবার তার জবান খুলে দিল। জবান খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বলতেছে, হে মুসাফির, আমি একটা সাপ, জঙ্গলার জানোয়ার, আমি যে কেন তোমার সঙ্গে কে ঠক্কর দিতে এই কথা বলতে গেলে আমার বিরাট একটা ইচ্ছা।
বলো তুমি আমার সঙ্গে কেন দুঃখ দিলা? আজ থেকে বহু হাজার বছর আগে দাউদ নামে একজন নবী তার সাহাবাগণকে নিয়ে এই জায়গায় এক রাত্রি কেটে গেছেন। আল্লাহর ইবাদত করতেন উনি বাঁশি বাজাইয়া, ওনার বাঁশির সুরে আমরা মগ্ন হইয়া এখানে চতুর্পাশে তাল বেতালে নাচতাম। সকালবেলা উনি বিদায় নেবার সময় চোখের পানি দিয়ে বুক ভাসাইয়া একটা নবীর প্রশংসা করতো, আমরা তার কাছে শুনতাম। তার চোখের পানি থেকে সাহাবারা বলছিল, হুজুর আপনি একটা নবী হয়ে আরেকটা নবীর প্রশংসা করেন, উনি কিবা নবী হবে? তখন দাউদ নবীর মুখ দিয়ে বলছিল যে আখিরি মোহাম্মদ নামে একজন নবী আসবে পৃথিবীতে, ওই নবীর চরণ দর্শন করতে পারলে তার নামে হাবিয়া দুজক নিয়ে যাবে। হুজুর আমি ওই প্রিয় একজন পয়গাম্বরের মুখে আখিরি মোহাম্মদের প্রশংসা শুনে আল্লাহর কাছে ওই মুহূর্তে মিটিং আমি প্রার্থনা করছিলাম, আল্লাহ যদি আমি জানো আর আমার এই প্রার্থনা কবুল করে তুমি আমার ওই মোহাম্মদের চরণ দুইটা দেখবার জন্য হায়াতে রেখো। তাই আল্লাহ আমার দোয়া কবুল করে আজ পর্যন্ত আমাকে উনি জীবিত রাখছেন। আমি রাত্রে 100 বার আর দিনে 100 বার এই গর্ত দিয়ে আমি সেই মোহাম্মদকে ডিউটি করতেছি তার চরণ এক নজর দেখবার জন্য। বলো মুসাফির, তোমার পথিক যে আমার রাস্তায় বাধা দিয়ে আসছিল, এই ফাঁকে যদি আমার রাসূল চলে যেত আমার জিন্দগিতে তো উনি আর কোনোদিন এই জায়গায় বসতো না, আমার তো আর সাক্ষাৎ হইতো না। এত হাজার বছর ধরে আমি পৃথিবীতে জিন্দা হয়ে আছি, আমার তো আশা পূরণ হলো না। বলো আমার কি অপরাধ? আপনি সমস্ত বিষয় বৃত্তান্ত যখন রাসূলের কাছে বলা শুরু করে দিয়েছে, উনি শিশু বাচ্চার মতো জোর হয়ে চোখের পানি ছাড়ে বলে, আল্লাহ সমস্ত জ্ঞানী মানুষের মুখে তোমার মোহাম্মদের নাম প্রশংসা ফুটার আগে মনের একটা জানোয়ার হাজার হাজার বছর আগের থেকে যে মোহাম্মদকে তোমার সাপে ভালোবাসে, হে খোদা আমি তোমার এই প্রিয় সাপকে কি পুরস্কার দিতে পারি তুমি আমার কাছে এই মুহূর্তে বলে দাও। সাপের জবান করি সালাম জানাই শনি গো শুনছনি আর শোনাবো শুনছনি পালকি আইব নায়র জাবানি শুনছনি বউ শুনছনি আর শোনাবো শুনছনি পাইব পালকি নায়র জাবানি শুনছনি হারে সোনার বউ শুনছনি পালকি আইব নায়র জাবানি শুনছনি হারে সোনার বউ শুনছনি পালকি আইব নায়র জাবানি সজনী
তো বিয়ার প্রথম কবল দেশে যাওয়ার চিন্তা করছো দেশে যাওয়ার চিন্তা করছো সোনার বউ সন্তনি পাহাড়কে আইব যাই জানি আয় সন্তনি গো সন্তনি আইবে সোনার বউ সন্তনি পাহাড়কে আইব নায় জানি এমন দেশে যাইবা তুমি চিন্তা তাহার করছলি পাহাড়কে আইব নায় জানি আয় সন্তনি গো সন্তনি আইবে সোনার বউ সন্তনি পাহাড়কে আইব নায় জানি সজনী সাড়ে 3,000 বছর ধরে যেদিন তুইয়া আইব তোরে ওই ঘরের খবর রাখছো ঘরে নাই বিছানা নাই রাতি থাকবে না তার সোয়ালি পাহাড়কে আইব নায়র জানি ঘরে নাই বিছানা নাই চাবাতি থাকবে না তার সোয়ালি পাহাড়কে আইব নায়র জানি সজনী